ওরা আমার দেওয়া চায়, তো আমি দিতে চাই না, ওরা জোর করে যায়। আমি জানতে চেয়েছিলাম আর একটা জিনিস, ঠিক আছে, বাচ্চা ওরা যে ছোট বাচ্চাগুলো আছে মানে বলছেন যে ছেলেরাও আপনাদের উপরে ঝাঁপাইয়া পড়ে বা নির্যাতন করে, হ্যাঁ, তো ওদের ওদের মা নাই ঘরের মধ্যে, ওর গার্জিয়ান নাই? ওর গার্জিয়ান তো ওরা সবাই কাজের জায়গা, বাচ্চা ছোট বাচ্চা করে স্কুলে দিলাই, আর বড় ছেলেরা যদি বাড়িতে থাকে বা ওরা কলেজে নাইয়া, ওরা দেখে মা ওরা আব্বু বাড়িতে নাই, তো ওরা অত্যাচার করে, পানির বালিটা ডেকে নেয়, না দিলে মারে। আবার ওরা আম্মু করতে না বিচার দিলে, মা বাবা করতে বিচার দিলে ওরা কয় মিথ্যা কথা, আমার ছেলে এই কাজ করতে পারে না, উল্টে আরো ম্যাডামে মারে। ছেলে যায় রাত্রে, বাপে যায় সকালে, কি অত্যাচার করে, না দিলে কাপড় চাপড় যা আছে, জামা কাপড় যা আছে সব ছিঁড়ে ফেলায়। তো ওর আম্মুর কাছে যদি বলি বা তোর ছেলে আমার লারো থাকতেছে, তোর ছেলে আমার লারো থাকতে গেছে, যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তো আমার কি উপায়? ওই ওই কয় আমি গেতাম বিলে সুগার দে কিনতি 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 হাইওয়ান। আমি না আল্লাহ ম্যাডাম, আমি মাফিয়া হাইওয়ান, ইন্তি ম্যাডাম ইন্তি হাইওয়ান। ওই আমার কয় আমি নড়ি, ওই হাইওয়ান কয় আমি নড়ি। তো আমি তো নড়ি না, আমি কইছি দেখ তোর ফুলা মেলার রাত্রে এভাবে কাজ করে, অনেক যদি বাচ্চা কাচ্চা জায়গা তো কেমনে কি করার আছে? ম্যাডামে কয় আমি বিশ্বাস করি না, মিশা কথা। তো আমি যদি ওর মা যদি ওর কাছে কয়, ছেলের কাছে কয়, বলে ওই ছেলে আবার গরো গিয়া লাঠি লিয়ে আমার জামা কাপড় সারে খুললে টয়লেটের ভিতরে নিয়ে মায়ের দূর করে, মায়ের দূর করে পরে তো তুই আমার আম্মুর কাছে বিচার দিস, মামার কাছে বিচার দিস করে তোর মেরেলাম। তো ওর এত দড়ি ভাড়া দড়ি মারার জন্য, তো হয় মানে না, তো মারই আমারে। মারার পরে তো আপনি এখান থেকে যাইতে পারতেন, মানে ওখান থেকে যাওয়ার কি কোনো রাস্তা বা কোনটাকে কি ওই বাসায় থাকতে হবে না? হ্যাঁ, আমি এই জায়গাতে না বারণের কোনো ক্ষমতা নাই, এই জায়গায় আমার থাকতে হয়। কেন? বড় ওর বাবার কাছে কইছে, বড় ওর বাবা আমার টিকিট কেটে ভাড়াই দিব। আর আবার আমার কাজ করতে গেলে মনে চিন্তা আমার ম্যাডামের কাছে, তোর ম্যাডামের কাছে কবি না বললো আমি তো তোর কাছে থাকতে এসছি, যদি কষ্ট তোরা মেরেলাম। তো সেই বয়ে ওরে বাধ্য দিতে হয়, তো কি করবো, এই বয়ে বাধ্য দিতে হয়। তো এমন করতে 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 সপ্তাহের মাঝে কি আমার কি সহ্য হয়? আমার কি এই মুহূর্তে কি থাকাটা কি প্রয়োজন? এই জন্য আমি চাইছি ওর আত্মভাগের ওর কাছে গিয়া করে আমি নেত হইয়া আমি বাংলাদেশ চলে যেতাম, কয় দেয় না আমারে, কয় দেশ আমি থাকতে হইব। তো আমি একদিন ওর ম্যাডামের কইছি, আমি ম্যাডাম দেখ তোর জামাই এই ব্যাপার, আমার রাত্রে থাকতে যায়, যদি বাচ্চা কাচ্চা হয়তো কি করবো, তোর ফুলাইও যায় আমার কাছে, তোর ম্যাডাম মিস্টারও যায়, অনেক কি করবো, আমি যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি উপায় হইব? আর বেশি কথা কবি তো তো আমার জামাইরে উলাই দিম, তো আমার জামাই নিয়ে তোরা কোনটাকে আনছি, যেভাবে কই এইভাবেই থাকতে হইব। এখন কি বাচ্চা কাচ্চা দিয়ে একটা হয়েছে এদিকে? হ্যাঁ, এক বাচ্চা ওই ম্যাডাম ওই আমার 7 মাসের বাচ্চা বাড়ায় ফালাইছে। ওই ম্যাডামে আমি বলে দেশেতে বাচ্চা নিছি, আর ও কেছি না আমি দেশেতে নেই না। আবার ওর ছেলে রক্ত আর আমার বাচ্চা রক্ত মিসকার করার পরে ওরা প্রয়োজন ওরা বিশেষ করতে পারো, ওরা আবার টিকিট কেটে ওরা বাংলাদেশে বাড়াইছে। বেতন কিরকম, বেতন কি ঠিক মতো দিত? হ্যাঁ, বেতন আমার ঠিক মতন দিত ম্যাডামে, 30,000 টাকা বেতন পাইতাম, বাংলাদেশে 30,000 টাকা বেতন পাইতাম, বেতন ঠিক মতন হয়ে দিত। তো আমার বাবার কাছে আবার ফোন করে আমি এডি কইলে আমার বাবা কাছে কয় থাক মা, অনেক কি করবি, কষ্ট করে কিনা মতো কষ্ট করে তো দেশে আয়। তো আমি তো এডি সহ্য করতে পারি না, অনেক কষ্টে আমি মার কথা বাবার কথা মনে হইলে আর আমার কষ্ট আর সহ্য হয় না, দেখে এই জন্য আমি কই থাক, বাংলাদেশের জমি যেটুকু অত্যাচার আমার করতে হচ্ছে। জানতে চাইতেছি আপনার এই বিদেশ কিভাবে গেছেন আপনি? আমি বিদেশ গেছি এক ছেলের হাত ধরে, ছেলে আমার বলছে যা টাকা খরচ আছে সব দিব, আর আমার দেওয়া বুক করার জন্য। তো আমি চাইছি আমার ভাই বোনদের লেখাপড়া করাম বা বিদেশ যাবো, বোন আমি টাকা নাই কি করবো, এই জন্য আমি দেওয়া কি করি, আমি ওই ছেলের হাত ধরে আমি বিদেশ গেছি। মানুষের বাড়িতে ভাত না দিলে ফেনাই না খাওয়াই ভাই বোনটা ডাঙ্গর করছি। আমার মা চিকিৎসার কারণে আমার মা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি আমার ভাই বোনটা আটু ডাঙ্গর করছি। এই পর্যায়ে আমি আমার ভাই বোনদের অনেক মানুষ করছি, করার পরে মানুষের নানান কথা কইছে। কি কষ্ট করছে আমার ভাই
চিকিৎসার কারণে টাকা পয়সা নাই দেখে আমার মা মারা গেছে। আজকে আমি যে টাকা পয়সা কাজ করে আনছি এটি যদি আজকে থাকতো তাহলে আমার আম্মু আজকে বাচ্চা থাকতো। আজকে আম্মু নাই গেছে আজকে, এই জন্য অনেক কষ্টে। ভাই থেকেও ভাইও বেশি ইয়ে করে না, আম্মুকে বেশি করতে পারে না। তো আজকে আম্মু থাকলে আজকে আমার আম্মুর আমি টাকা দিয়ে অনেক চিকিৎসা করলাম। হইলে আমার আম্মু মরণের সাথে এক মুঠ ভাত ওর কাছে খুঁজে ভাত পাই না, বিক্রি করে ভাত খেয়ে গেল আমার আম্মু। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 3 বোন। আপনি কি সবার বড়? হ্যাঁ, আমি সবাই বড়, এটা শুধু। আপনি পুরো সংসারের দায়িত্ব কি আপনার হাতে ছিল না? হ্যাঁ, মা মারা যাওয়ার পরে দায়িত্ব সব আমার আছে। আমার তো দায়িত্ব মা মারা যাওয়ার পরে দিয়ে গেছে। আপনার বাবা কেন আপনার মাকে ছেড়ে চলে গেল? আমার বাবা বিবাহ করছে। আমার আব্বু আমার বাবা কোনো সময় আঙ্গ দায়িত্ব নেয় নাই, আমার মারে কোনো খাওয়ান করা কই দেয় নাই। তো এখন আপনার ভাই বোনরা যারা আছে ওরা তো বড় হয়েছে, ওরা কি আপনার একটু আপনার পাশে দাঁড়ায় না? বেশি গর্জ করে না, বা আগে দেখি কিভাবে লেখাপড়া করাইছি বা কিভাবে কষ্ট করছে আমি হেডি অগ মনে হয় নাই। এখন আর বিয়ে শাদি করে যার যার ভাবে থাকে। এখন আমি একটু কষ্টে আছি, আমি একটু দুঃখে, আমি সবকিছু আমি আছি। তবু টাকা পয়সা কাজ করে না দিলে কি বাইরে টাকা পয়সা দিলে বাইরে আদর করে নাইলে আদর করে না। এই জন্য এই পর্যায়ে আমি এখন একা না করছি। স্বামীর সুখ, স্বামী ভালো আছিল না, স্বামীর তালাক দিছে আমি নিজে। কেন সামনে জুয়া খেলে মদ খায়, এই জন্য আমি নিজে তালাক দিছি। আপনার ঘরে কি সন্তান ছিল না? হ্যাঁ, একটা মেয়েও মারা গেছে। এখন যারা বিদেশ যেতে চায়, কোন মেয়েরা যদি বিদেশ যেতে চায়, আপনি ওদের উদ্দেশ্যে কি বলবেন? মেয়ে যার ভালো সন্তান বা ভালো আপনাকে মা বোনে সবাই বলছি, আপনারা বিদেশ কিন্তু মেয়ে ফাটাইবেন ওই না, কেন ফাটাইবেন না? আপনারা টিয়ার লোভে কিন্তু সময় বিদেশ